সেন্টারের ম্যাগাজিন তুমি দেখবে মান্থলি বা ডেইলি। তো যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো এনসিইআরটি যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আর্ট অ্যান্ড কালচারের সঙ্গে রিলেটেড তার ডিটেলস তুমি পেয়ে যাবে, এবং সেটাই তোমাকে তোমার যে এনসিইআরটি থেকে যে নোটসটা তুমি বানাবে তার সঙ্গে ওই নোটগুলো যখন অ্যাড হবে তখন দেখবে এনরিচ হয়ে গেছে অলরেডি। তো দিস ইজ এনাফ ফর আর্ট অ্যান্ড কালচার হয়ে গেলে। আমি জিওগ্রাফির জন্য অনেকে ক্লাস 6 থেকে 12 অব্দি এনসিইআরটি করে, বাট এটার কোনো নিড নেই। তুমি যদি ভালো ইংলিশ পড়তে পারো এবং বুঝতে পারো তাহলে জিওগ্রাফির জন্য 11 আর 12 এ 4টে এনসিইআরটি থাকে, 11 এ দুটো 12 এ দুটো, এই 4টে এনসিইআরটি যথেষ্ট। এবং ওই যে বললাম কারেন্ট অ্যাফেয়ার্স রিলেট করতে হবে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স তোমাকে রাস্তা দেখাবো। তো এটা গেল জিওগ্রাফির জন্য। ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে আমি এনসিইআরটি পড়েছি প্রথমে, তারপরে এম লক্ষ্মীকান্তের ইন্ডিয়ান পলিটি বলে একটা বই আছে, আমি সেটাকে কমপ্লিট করেছি। অবভিয়াসলি সিলেক্টিভলি সবকিছু তোমাকে পড়তে হবে না, 1,500 পৃষ্ঠার বই পুরোটা তোমার দরকার নেই। ইউ হ্যাভ টু বি সিলেক্টিভ। এখানে কি পড়তে হবে তার থেকে বেশি জানা তোমার দরকার, হোয়াট নট টু রিড। ওকে, আদারওয়াইজ কখনোই সিলেবাস কমপ্লিট হবে না। এটা গেল আমাদের থার্ড সাবজেক্ট। ফোর্থ, এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি অনলি ঘটনা চক্র ব্যবহার করেছি, কিন্তু বলবো পড়াশোনার প্রথম দিকে আমি শঙ্কর আইএস থেকেও পড়েছিলাম, বাট অবভিয়াসলি দ্যাট ওয়াজ অলসো সিলেক্টিভলি। আফটার দ্যাট আমি শুধু ঘটনা চক্র করেছি, কারণ এখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থাকে, টপিকের অ্যানালাইসিস থাকে, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ছাড়াও কিছু এক্সট্রা কোশ্চেন তোমার প্র্যাকটিসের জন্য দেওয়া থাকে। তো ওভারঅল তুমি বলতে পারো দিস ইজ এনাফ। যদি শুধু ঘটনা চক্রাই করো এবং সঠিকভাবে করো, দ্যাট উইল হেল্প ইউ। আমি তোমার সঙ্গে নোটস অ্যানালাইসিস করবো, কিন্তু বাংলা নোটস এই মুহূর্তে প্রোভাইড করাতে পারবো না, বিকজ আমি প্রিপারেশন করছি, ওটা তৈরি করতে টাইম লাগে। যদি সত্যিই বুঝি যে কারোর এরকম নিড আছে তো তখন দেখা যাবে। আমাদের পঞ্চম সাবজেক্ট হবে ইন্ডিয়ান ইকোনমি, যেখানে আমি এনসিইআরটি পড়েছি সবার প্রথমে। আমি তখন বলবো পার সাবজেক্ট যখন কথা বলবো তখন বলবো যে এক্স্যাক্টলি কোন কোন এনসিইআরটি কোথা থেকে কতটা পড়েছি কি দেখি। আর স্ট্যান্ডার্ড বইয়ের ক্ষেত্রে ফলো করেছি ইন্ডিয়ান ইকোনমি বাই বিবেক সিং। আমি কোশ্চেন আনসার মেথডেই পড়েছি সবকিছু, আর কোশ্চেনে তোমাদের সঙ্গে শেয়ার করবো, বাট মেবি কোশ্চেনগুলো আমি ইংলিশে প্রোভাইড করতে পারবো, বাট হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেন আলাদা আলাদাভাবে অ্যানালাইসিস অবশ্যই করা হবে। আর সিক্সথ যে সাবজেক্ট সেটা হলো সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে ইউপিএসসি বেসিক্যালি যেগুলো মানে কি বলবো নর্মাল সায়েন্স জিজ্ঞাসা করে না, যেগুলো ইমপ্লিমেন্ট হয় বাস্তব জীবনে, সেই ধরনের সায়েন্সগুলো বেশি পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এবং সেক্ষেত্রে বায়োলজিটাই তোমার জন্য বেশি ইম্পর্টেন্ট হবে। আমার অলরেডি নোটস তৈরি হয়ে গেছে সায়েন্সের। তো প্রত্যেকটা টপিক স্ট্যাটিকের জন্য আমরা সঠিকভাবে এখান থেকে পড়বো, আমি নোটস থেকে এটা বলবো তোমাদের। আর তার সঙ্গে থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকগুলো আসবে সেটাকে আমাদেরকে মন দিয়ে করতেই হবে, কারণ নিউজে যেখান থেকে থাকবে, মানে নিউজে ধরো কোনো ফর এক্সাম্পল নিউজে যেবার চন্দ্রযান এর কথা আসলো, তো সেইবার আমাদের রকেট সায়েন্স নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা থাকে ফর এক্সাম্পল। তো এই হলো পুরো মোদ্দা কথা। টোটাল 6টা সাবজেক্ট তোমাকে আমি বললাম, সায়েন্স, ইন্ডিয়ান ইকোনমি, এনভায়রনমেন্ট, ইন্ডিয়ান পলিটি, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি। অবভিয়াসলি হিস্ট্রিকে আমরা 4টে ভাগে ডিভাইড করে পড়বো, মডার্ন, মিডিয়াল, অ্যানসিয়েন্ট অ্যান্ড আর্ট অ্যান্ড কালচার। এই হবে আমাদের প্রথম পাথওয়ে। এগুলো কমপ্লিট করার পরে তারপরে আমরা যাবো নেক্সট স্টেপে। এখন তোমাকে বলি প্রথম কি দিয়ে শুরু করা যায়। অ্যাট ফার্স্ট হিস্ট্রি দিয়ে স্টার্ট করি। প্রথমে মডার্ন হিস্ট্রিটাকে কমপ্লিট করি, কারণ মডার্ন হিস্ট্রি বেশি ওয়েটেজ থাকে, পরীক্ষার কোশ্চেনের সংখ্যা এখান থেকে বেশি থাকে। তো মডার্ন হিস্ট্রি কমপ্লিট করার পরে তারপরে এক এক করে আগে এগোবো। ফার্স্টলি আমাদের কাজ হবে, আমরা কাল থেকে মডার্ন হিস্ট্রি স্টার্ট করছি, দেখা যাক কতটা সময়ের মধ্যে আমরা কমপ্লিট করতে পারি। এর পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে কথা বলবো মডার্ন হিস্ট্রির জন্য, যেহেতু শুধু স্পেকট্রাম ব্যবহার করছি, তো কোন কোন অধ্যায় আমরা পড়বো, মানে টপিক ওয়াইজ কোনটা পড়বো, কোন জায়গাটা পড়বো না, কি স্কিপ করতে হবে, সবকিছু নিয়ে কথা হবে নেক্সট ভিডিওতে। তো চলো এখনকার মতো বাই বাই, সি ইউ अगेन।